নমস্কার। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব বেকাকি ভ্রমি বিস্ময়ে রবি বিস্ময়ে। যেদিন রবীন্দ্রনাথ এই গান লিখেছিলেন তখন তিনি কল্পনাও করতে পারেননি সম্ভবত যে মহাবিশ্বে এবং মহাকাশে একসময় মানুষ প্রায় ডেলি প্যাসেঞ্জারি করার মতো করে যাতায়াত করবে। কবে থেকে মহাকাশ যাত্রা শুরু হয়েছে সেই ইতিহাসে যাচ্ছি না, তবে এই যে ৯ মাস ব্যাপী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী ব্যারি উইলমোরের যে মহাকাশ যাত্রা, ইতিহাসে তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে নানা কারণের জন্য। গোড়ায় কথা ছিল মাত্র 10 দিনের হবে এই সফর। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছানোর পর একের পর এক যান্ত্রিক গোলযোগ চিহ্নিত হতে থাকে এবং নাসা একটার পর একটা তারিখ, ওই যে আমরা হিন্দিতে বলি না তারিখ পে তারিখ, সেই তারিখ পে তারিখ দিয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত নাসা বোয়িং যে মহাকাশ যানটি পাঠিয়েছিল তার দ্বারা এদেরকে ফিরিয়ে আনা সম্ভব নয়, এই উপলব্ধি থেকে এলন মাস্কের স্পেস এক্স এর একটি মহাকাশ যান সেখানে পাঠিয়ে উইলিয়ামস এবং তার সঙ্গীকে ফিরিয়ে আনা হচ্ছে। যদিও ঠিক কখন সেই মহাকাশ যান ভূপৃষ্ঠের এসে নামবে সে কথা এখনো পর্যন্ত নিশ্চিত করে কেউ বলতে পারছে। যদিও মোটামুটি সকলেই একমত যে এই প্রত্যাবর্তনের পালা সাঙ্গ হতে অন্তত 19শে ফেব্রুয়ারি হয়ে যাবে। তার মানে আর কয়েক ঘন্টার প্রতীক্ষা, তারপরে একটা রুদ্ধশ্বাস উপন্যাসোপম মহাকাশ যাত্রার গল্পের জবনিকাপাত ঘটবে। এই যে স্পেস এক্স এর পাঠানো মহাকাশ যান, যেটা এই শুক্রবারই ফ্লোরিডায় নাসার স্পেস স্টেশন থেকে লঞ্চ হয়েছিল, সেটা স্পেস স্টেশনে পৌঁছে গেছে রবিবার সকালেই। আর তারপরেই একটা পুনর্মিলনের দৃশ্য চমৎকার, সেটা নাসাই পোস্ট করেছে ভিডিওটি। আমার মনে হলো এই যে তাদের আনন্দ এবং স্ফূর্তি, চোখে মুখে একটা উচ্ছ্বালতা, আপনারা নিজেরাও একবার 102 Crew Dragon ISS and IMV, that's installation complete, and you guys go for IMV fan activation. Houston copies. And Houston Dragon, do we have a go for wire cartridge config? Checking.
Standing by for words from Expedition 72. You see the bell in position that will be rung. Audio will be streamed down of the bell welcoming the crew. More Expedition 72 members coming through. Dragon Houston, you are go in step 6.3. Copy, go for step 6.3. সাউন্ডটাকে অফ করিয়ে দিয়ে একটা উইন্ডোয়ে আমি ছবিটাকে রেখে দিলাম, আর অন্য উইন্ডোয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। দেখুন, এই যে দুজন, সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী, এরা দুজনেই ভেটারান অ্যাস্ট্রোনট। বিল উইলমোর দুজনে একসঙ্গে এর আগে একাধিকবার মহাকাশে গেছেন এবং ফিরে এসেছে। এবার যে দুর্ঘটনাটা তাদের ক্ষেত্রে ঘটল, সেটা অনেকটা বোয়িং এর একটা স্পেসক্রাফটে করে তারা ISS মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়ার পরে, এই যে বোয়িং স্টারলাইনার, তাকে ব্যবহার করার জন্য একটা সময় ডোনাল্ড ট্রাম্প নাসার উপরে বিস্তর চাপ সৃষ্টি করেছিল তার প্রথম দফার রাষ্ট্রপতি থাকার সময়। তার কারণ, স্পেস এক্স এর মালিক আজকে সম্ভবত আমেরিকার সবচেয়ে বিতর্কিত চরিত্র ইলন মাস্ক সে সময় ট্রাম্পের একেবারে চক্ষুশূল ছিলেন। কেননা মাস্ক তখন ট্রাম্পের বেশ কয়েকটি নীতি ও সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন প্রকাশ্যে। অতএব ট্রাম্প পক্ষ নিয়েছিলেন বোয়িং এর, এবং বোয়িং এর স্পেসক্রাফটে চড়েই যাতে নাসার পরবর্তী অভিযানগুলি হয়, তার জন্য তিনি নিজের পূর্ণ উদ্যমে বাজারে নেমেছিলেন। আজকে সেই পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন হয়ে গেছে। ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্প এখন হরিহর আত্মা, এবং নাসা যে শেষ পর্যন্ত স্পেস এক্স এর কাছে দায়িত্ব সঁপে দিল, সেটা তারা ইচ্ছে করে দেয়। কেননা গত 9 মাস ধরে ওই বোয়িং স্টারলাইনার রিপেয়ার করার যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরে, বিশেষ করে যে মহাকাশযানের প্রোপালশন নষ্ট হয়েছে, সেটাতে অ্যাস্ট্রোনটদের নিয়ে পৃথিবীতে ফেরা যে কত বড় ঝুঁকির কাজ, সেটা বুঝতে পেরে তারা স্পেস এক্স এর দরজায় কড়া নেড়েছে। এবং স্পেস এক্স যে ফ্যালকন
মহাকাশ যানটি পাঠিয়েছে, যার নাম দিয়েছে ক্রু 10 মিশন, এরা কিন্তু একেবারে নিরাপদে পৌঁছে গেছে এবং সুনিতা উইলিয়ামরাও সেই স্পেসক্রাফটে ঢুকে পড়েছেন। আপনারা যে ছবি দেখছেন সেটা হচ্ছে এদের মিলনের প্রাথমিক দৃশ্যাবলী। এর মধ্যে রুশি আছেন, জাপানি আছেন এবং সম্ভবত ইংরেজি ছাড়াও আরো অন্য ভাষার নভোচর আছেন। এরা প্রত্যেকেই ইংরেজির সঙ্গে মাতৃভাষায় কথা বলেছেন পৃথিবীর সঙ্গে। তাদের প্রত্যেকেরই লক্ষ্য আসলে স্বদেশবাসীকে আশ্বস্ত করা যে গত 9 মাস ধরে যে উৎকণ্ঠায় আপনাদের থাকতে হয়েছে, এবার তার সত্যিই অবসান হতে চলল। আমরা সবাই মিলে ফিরে আসছি যে যার স্বগৃহে। এই যে উপলব্ধি এবং আনন্দের মুহূর্ত, এটা ওই নভোচররা ছাড়া আর কেউ সম্ভবত উপলব্ধি করতেই পারবেন। তার কারণ 9 মাস ধরে একটা স্পেস স্টেশনে আটকে থাকার যন্ত্রণাটা কি সেটা নিশ্চয়ই সুনিতা এবং তার সঙ্গী হাড়ে হাড়ে বুঝেছে। যদিও কখনো এই 9 মাসে যতবার তারা এই বিশেষ করে আমেরিকান কয়েকটি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন, একবারের জন্য মনে হয়নি যে তারা মনোবল হারিয়ে ফেলেছেন বা স্নায়ুর চাপে ভুগছেন। হাসতে হাসতে উইলিয়ামস বরাবর বলে এসেছেন যে আমি জানি আমাদের জন্য আপনারা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন আমরা ভালোই আছি। আমরা নিত্য নতুন পরীক্ষা করছি এবং যে কাজের জন্য আমাদের এখানে আসা, সেই কাজটা নিজেদের মতো করে আমরা সম্পন্ন করার চেষ্টা করছি। একমাত্র অসুবিধে হচ্ছে আমরা বাড়িতে ফিরতে পারছি না, কিন্তু তার জন্য আমাদের কোনো অসুবিধে হচ্ছে না, কোনো দুঃখও নেই, উৎকণ্ঠারও কোনো কারণ নেই। আমরা দিব্যি আছি, একদিন অবশ্যই ফিরব। এই যে স্পিরিট, এই স্পিরিটটাই ভারতীয় বংশোদ্ভূত কন্যা সুনিতাকে শুধু যে মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে তাই নয়, একেবারে গোটা বিশ্ব জুড়ে মানুষের সালাম কুড়োতে অবশ্যই উদ্বুদ্ধ করেছে। সুনিতা তিনি বলেছেন, সর্বশেষ যে বলেছেন, হ্যাঁ বাড়ির সকলের সঙ্গে, বিশেষ করে তার বাড়ির দুটো কুকুরের সঙ্গে পুনর্মিলনের অপেক্ষায় তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু তার মানে এই নয় যে 9 মাস ধরে এই যে স্পেস স্টেশনে আটকে থাকার অভিজ্ঞতা এবং শূন্যে ভেসে ভেসে দিন যাপন করা, যেখানে জানালা দিয়ে দিন রাত্রির হয় গড়ে 16 বার, এবং যেহেতু মাধ্যাকর্ষণের শক্তির বাইরে, অতএব গোটা ব্যবস্থাটাই উড়ে উড়ে তাদেরকে সঙ্গ করতে হলো। সে কাজকর্ম করা বলুন, বাথরুমে যাওয়া বলুন, কিংবা ছোট ছোট ক্যাপসুলে ঢুকে নিজেদেরকে দড়ি দিয়ে বেঁধে রাত্রি কাটানো বা বিশ্রাম করাই বলুন। খাদ্য বলতে প্যাকেজ ফুড, ভাগ্যক্রমে যেটা গত 9 মাস সে মজুদ ছিল
ফলে খাবারের জন্য তাদের খুব উৎকণ্ঠিত হতে হয়নি। জলও তারা নিয়মিত পেয়েছেন। কিন্তু এই যে অনিশ্চয়তা, কবে আবার পৃথিবীতে ফিরতে পারবো, আদৌ পারবো কিনা, পারার পরে শরীরের হাল কি হবে, এই সব দুশ্চিন্তাই কিন্তু তাদের মাথার পিছনে কাজ করেছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এখানে আসার পর, অর্থাৎ পৃথিবীতে প্রত্যাবর্তনের পর, সুনিতা এবং তার সঙ্গী নভোচরকে অসম্ভব শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাতে হতে পারে। তার কারণ এতদিন ধরে মহাকাশে থাকলে যে কোনো মানুষের শরীরে যে যে বিকৃতি হওয়া একরকম অনিবার্য, এদের ক্ষেত্রেও তো সেটাই হবে। প্রথম সমস্যা মাধ্যাকর্ষণের সঙ্গে মোকাবিলার। এতদিন তারা ভেসে ভেসে জীবন কাটিয়েছেন, এবার ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে থাকার পালা, যেটা ইজিয়ার সেড দ্যান ডান আফটার 9 months অফ ভয়েজ। 2 নম্বর, এতদিন ধরে মহাকাশযানে থাকলে মানুষের শরীরের বোন ডেন্সিটি উল্লেখযোগ্যভাবে কমে যায়। চোখের সমস্যা হতে পারে, রেসপিরেটরি সমস্যা হতে পারে, এমনকি তাদের পায়ের সাইজ হঠাৎ করে বেবি ফিটের মতো দেখতেও হতে পারে। সুতরাং এর সঙ্গে রয়েছে ডিজিনেস এবং আরো নানাবিধ শারীরিক যন্ত্রণা। কিন্তু সুনিতা উইলিয়ামস এই কোনো কিছুর কাছেই হার মানার বান্দা নন। তিনি ইতিমধ্যেই নাসার নভোচর হিসেবে খুবই সুপ্রতিষ্ঠিত, সম্মানিত এবং এক বাক্যে মার্কিন মুলুকে তাকে সকলেই চেনে। এবং যেহেতু তিনি ভারত দুহিতা, অতএব সুনিতার সঙ্গে আমরাও কোথাও একটা একাত্মবোধ করে এসেছি। সেই কারণেই প্রথম যেদিন জানা গেল যান্ত্রিক কারণে 8 দিনের সফর শেষে বোয়িং এর ওই মহাকাশযান পৃথিবীতে ফিরতে পারছে না, তখন থেকে আমরাও একই রকম উৎকণ্ঠিত ছিলাম। তারপরে যেটা দেখেছি সেটা একেবারেই হাস্যকর। নাসার মতো একটা সংস্থা, তারা একটা করে ডেট দিচ্ছে, আর তারপরে সেই ডেট ধারে কাজে চলে এলে বলছে না এবারও হবে না, বলে আবার একটা ডেট দিচ্ছে। অর্থাৎ স্পেস স্টেশন থেকে মাটিতে মহাকাশে ওই মহাকাশ যানটিকে মেরামত করার আপ্রাণ চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা তো সফল হয়নি বলেই স্পেস এক্স এর দ্বারস্থ হতে হল। এখন প্রশ্ন উঠতেই পারে, শেষ পর্যন্ত যদি স্পেস এক্স এর ফ্যালকন পাঠিয়ে এদেরকে ফেরানোটাই সাব্যস্ত হলো, তাহলে আগে হলো না কেন? কেন অযথা নাসা কর্তৃপক্ষ 9টি মাস অপেক্ষা করতে গেলেন? দেখুন, এইসব প্রশ্নের সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু প্রশ্ন যে উঠবে তাতে কোনো সন্দেহ নেই। নাসা, স্পেস এক্স এবং বোয়িং উভয়ের সঙ্গেই কাজ করে
এই দুটো সংস্থাকেই তারা $2.8 বিলিয়ন দিয়েছে মহাকাশ যান নির্মাণের জন্য। কিন্তু গোড়ার দিকে তাদের পক্ষপাতিত্ব ছিল বোয়িং এর প্রতি। দেখা গেল বোয়িং এখনো পর্যন্ত সেই আস্থা ভরসার যোগ্য হয়ে উঠতে পারে। আসুন আমরা সবাই প্রার্থনা করি ভূপৃষ্ঠে সুনিতাদের অবতরণ যেন একদম মাখনের মতো নিরুপদ্রবে সম্ভব হয় এবং পরিবার এবং তার দুই সারমেয়র সঙ্গে ভারত দুইটা পুনর্মিলিত হতে পারে। ভালো থাকবেন, নমস্কার।